আসলে আমাদের যে স্টিয়ারিং কমিটি আছে সেখানকার সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তী সিদ্ধান্তে উপনীত হব এবং আজকে আমাদের একটা হাইকোর্টের রায় আছে। হাইকোর্টের রায়ের পরে আমরা বাকি সিদ্ধান্ত স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাকি কর্মসূচি গ্রহণ করব আর কি। কমপ্লিট শাটডাউন করতে পারি আমরা। তারপর এখন তো কর্মবিরতিতে আছি, এখন তো তাও হচ্ছে গিয়ে মানে মোটামুটি পুরোপুরি কমপ্লিট শাটডাউন আমরা করিনি, কিন্তু এরপর যদি ফার্দার আমাদের রাস্তায় নামতে হয় আমরা নামবো, কিন্তু তাও আমাদের দাবিগুলো হচ্ছে গিয়ে মানতে হবে। আমরা ইমার্জেন্সিটা খোলা রাখবো যেহেতু পেশেন্টরা আসবে, তো ওদের চিকিৎসার জন্য। আমাদের মেইন দাবির মধ্যে হচ্ছে এমবিবিএস বিডিএস ডক্টর ছাড়া কোনো ম্যাথস বা ডিএমএফ নামের আগে ডক্টর লিখতে পারবে না, এটা আমাদের মেইন দাবি। জি, আমরা এমবিবিএস 6 বছর এত কষ্ট করে আমরা এমবিবিএস করতেছি, ওরা কেন 6 মাস হচ্ছে গিয়ে কোর্স করে ওরা কেন নামের আগে ডক্টর বসাতে পারবে? কেউ হইতে চাইলে 6 বছর টিকতে হবে, দেন ওই নামের আগে ডক্টর বসায় দেন আসতে হবে। বাংলাদেশের বর্তমান যে আইন আছে সেই আইন অনুযায়ী বিএমডিসির একটা স্টেটমেন্টই আছে যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না, এবং এটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে বিশ্বে যারা আছে সবাই হচ্ছে যে এমবিবিএস বিডিএস ছাড়াই ডাক্তার। ম্যাটস এর ফুল মিনিং হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট, অর্থাৎ তাদেরকে তৈরি করা হয়েছে সহকারী হিসাবে। তারা কেন ডাক্তার দাবি করবে? এখন তারা তো ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করে নাই। আমরা একটা পরীক্ষা দিয়ে এমবিবিএস পরীক্ষা দিয়ে তারপর একটা মেডিকেল কলেজে ভর্তি হয়ে 5 বছর আমরা সেখানে নির্দিষ্ট একটা আন্তর্জাতিক কারিকুলাম অনুযায়ী পড়াশোনা করতেছি। তারপর আমরা 1 বছর ইন্টার্নি করার পরে তারপর আমরা বিএমডিসি থেকে হচ্ছে রেজিস্ট্রেশন পাই। এর আগ পর্যন্ত কিন্তু আমরা সেটা পাই না। তো আমরা একটা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পড়াশোনা করে ট্রেনিং করে তারপর ডাক্তার হই। এখন যদি কেউ কোনো নিয়ম নীতি না মেনে হুট করে এসে বলে আমি ডাক্তার হয়ে যাবো, এটা কি কখনো গ্রহণযোগ্য হয়? এটা তো গ্রহণযোগ্যতার মধ্যে পড়ে না। তো এটা বাংলাদেশে শুধু আইনে এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার হিসেবে নিজেকে দাবি করতে পারবে না। আমরা অবশ্যই আদালত কাছে ন্যায় বিচার এক্সপেক্ট করব। আমরা আশা করব আদালত এখানে সুষ্ঠু ন্যায় বিচার করবেন এবং এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ নামের উপর ডাক্তার লিখতে পারবে না, এই রাইটাই দিবেন। কনফ্লিক্টের বিষয় হচ্ছে দেখেন, যখন একজন মানুষ এসএসসি পাস, এসএসসি তে 2.5 পেয়ে সে একটা কোর্সে ভর্তি হয়, ম্যাথস কোর্সে, তখন সে যদি বলে আমি ডাক্তার হব, তাহলে কনফ্লিক্টের জায়গা হচ্ছে এখানেই। দেখেন, ওষুধের নাম জানলে শুধু ডাক্তার হওয়া যায় না। ওষুধের নাম, যার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে সেই কিন্তু অনলাইনে সার্চ দিয়ে মেডিসিনের নাম জানতে পারে, কিন্তু একজন ডাক্তার যখন একটা মেডিসিন প্রেসক্রাইব করেন, তিনি একটা ইন্ডিকেশন, কন্ট্রাডিকশন, সাইড ইফেক্ট, অ্যাডভার্স ইফেক্ট সবকিছু বিবেচনা করে দিতে হয়, যেটা একজন ম্যাথস জানে না। সুতরাং যদি আমি ওই ওষুধের নাম জানাকেই যদি আমি যোগ্যতা হিসেবে চিন্তা করি, তাহলে একজন রিক্সাওয়ালা রোগী দেখতে পারবে। তো আমরা চাই এদেশের মানুষের প্রত্যেকটা সাধারণ রোগীর জীবনের মূল্য আছে, তার স্বাস্থ্য অধিকার, চিকিৎসা একটা মৌলিক অধিকার, সেটা নেতার অধিকার আছে। সুতরাং আমরা চাই যে এই অধিকার, মৌলিক অধিকার যাতে সে সুষ্ঠু জায়গা থেকে পায়, সে লিগ্যাল জায়গা থেকেই পায়। আপনারা জানেন যে আমাদের একটা দাবি আছে যে যারা এমবিবিএস বা বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ডাক্তার আছে, তাদের বিসিএস এর স্বাস্থ্য সেবার যে বিসিএস ক্যাডার, তাদের বয়স বৃদ্ধি করে 32 থেকে 34 করা হোক। কারণ আমরা যারা এই প্রফেশনে আছি তারা 5 বছর একাধারে পড়াশোনা করে তাদের পরীক্ষার মাধ্যমে ডিগ্রিটা অর্জন করতে হয়। এই 5 বছর পড়ার পরে আবার 1 বছরে ইন্টার্নশিপ হয়। কিন্তু অন্যান্য যারা নন মেডিকেল প্রফেশনাল আছে তাদের কিন্তু এত লং জার্নি না। তো আগে যখন আমাদের 32 বছর বয়স আগে থেকে যখন নির্ধারণ করা হয়, তখন কিন্তু হচ্ছে সাধারণ যে বিসিএস ক্যাডার যারা ছিলেন তাদের কিন্তু 32 বছর ছিল না। তো সেই হিসেবে এখন যেহেতু সব ক্যাডারদের 32 বছর করা হচ্ছে, তাহলে 2 বছর এক্সটেনশন কেন করা হবে না? কারণ আমাদের যে পড়াশোনার যে সময়সীমা যেটা ছিল সেটাই তো আছে। আপনি এখন দেখেন, আমরা যেটা এখন আন্দোলন করছি ম্যাথস, স্যাকমো, ডিএমএফদের বিরুদ্ধে, আমি সেটাই বলছি। এখন তারা পেরিফেরিতে বলতে যাচ্ছে, পেরিফেরি তারা সাপোর্ট দিচ্ছে। আপনি যে বললেন বিশেষ বিসিএস হয় ডাক্তারদের জন্য, সেই বিশেষ বিসিএস হওয়ার পরেও কিন্তু আমাদের শূন্য, এখনো অনেক জায়গায় শূন্য কোটা রয়েছে, মানে শূন্য আসন রয়েছে, যে সেখানে বিসিএস ক্যাডারপ্রাপ্ত ডাক্তার নেই। তাহলে বিশেষ এই এমবিবিএস বা বিডিএসদের জন্য বিশেষ বিসিএস দিয়েও তো লাভ হচ্ছে না, কারণ অসংখ্য ডাক্তার আছে যারা হচ্ছে এই ক্যাডারের অন্তর্ভুক্ত এখনো হতে পারছে না। আপনারা দেখছেন ঘোষণা করা হচ্ছে, কিন্তু নিয়োগ কি আসলেই হচ্ছে? আপনারাই খোঁজ নিয়ে দেখেন না যে কতটুকু নিয়োগ হচ্ছে, কতটা পেরিফেরিতে উপজেলা পর্যায়ে কতটা সংখ্যক সিট বা খালি আছে। সেই হিসাবে যদি পেরিফেরিতে আমার বিসিএস ক্যাডার ডাক্তার একজন হচ্ছে সেখানে যেতে পারেন বা তার যদি চাকরিটা নিশ্চিত হয়, তাহলে আমার ওইখানে একজন এমবিবিএস ডাক্তারের মাধ্যমে রোগী চিকিৎসা পাবে। 5 থেকে ন্যূনতম 5 থেকে 10,000 ডাক্তারদের নিয়োগ অতি সত্বর দিতে হবে। এর কারণে আমি আপনাকে বলি, দেখেন উপজেলা পর্যায়ে আমরা এখনো দেখি বিভিন্ন উপজেলা হেলথ কমপ্লেক্সে যতজন ডাক্তারের প্রয়োজন ততজন ডাক্তার কিন্তু নিয়োগ দেওয়া হয় নাই। সেখানে হচ্ছে আপনার ধামাচাপা দিয়ে চলছে। কর্তৃপক্ষ বারবার রিকোয়েস্ট করতেছে, কিন্তু সে পরিমাণ নিয়োগ পাওয়া যাচ্ছে না, তারাও কষ্ট করে চলতেছে। সুতরাং
আমরা মনে করি যদি প্রান্তিক পর্যায়ে আমরা সুচিকিৎসা নিশ্চিত করতে চাই তাহলে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকদেরকে দ্রুত নিয়োগ দিয়ে উপজেলা হেলথ কমপ্লেক্সে পাঠাইতে হবে। আমরা আজকে এখানে সমবেত হয়েছি, আমাদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ আছে এবং হচ্ছে আমাদের ইন্টার্ন চিকিৎসক এবং মিড লেভেল চিকিৎসক কর্মবিরতিতে আছেন, কিন্তু যাতে জনসাধারণের যাতে ভোগান্তি না হয় সে কারণে আমরা সকল ধরনের এমার্জেন্সি চিকিৎসা কিন্তু আমরা চালু রেখেছি। ঠিক আছে, এখন দেখুন ওরা যদি হচ্ছে কর্মবিরতিতে যায় তাহলে ভোগান্তি হবে, কিন্তু আমি আপনাকে বলে দেখেন তারা কেন কর্মবিরতিতে যাবে। আজকে প্রধানতম যে দাবিটি সেটা হচ্ছে তারা ডাক্তার লিখতে পারবে না, তারা যখন ভর্তি হয় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে তখন তারা জানে তারা কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হবে, পরের সময়ে জানে, বের হওয়ার পরেও জানে, কিন্তু একটা সময়ে গিয়ে হয়তো তারা আত্মপরিচয় সংকটে ভোগে, যে কারণে তারা মানুষের কাছে পরিচিতি লজ্জা বোধ করে যে আমি তো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, আমি ব্যক্তিগতভাবে মনে করি তখন তারা অনুভব করে আমি নিজের নামের শুরুতে ডাক্তার লাগাই, কিন্তু আদতে সেটা সঠিক না। ঠিক আছে।